আমি ওপেন ফতোয়া দিচ্ছি, রাজ্য সরকার যদি এই কথাকে উইথড্র করে না নেয় যে আমার ওটা বলা ভুল হয়েছিল, আমি এই কথাকে ফেরত নিলাম। যদি এই কথা না বলে কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে, নবীর হাদিস অনুযায়ী তার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। সে যদি পীর হয়, বেঈমান পীর। মনে থাকবে। তবে এখানে একটা লাইন বলে যাব, রাজ্য সরকার যদি ক্ষমা চেয়ে নেয়, রাজ্য সরকার যদি ক্ষমা চেয়ে নেয় যে আমার এটা বলা ভুল হয়েছিল, তাহলে ওয়াকফ ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলার জায়গা জোরে বলে না। কথা ভুল বললাম, সত্যটাকে সত্য বলতে হবে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আবারও নিউ ভিডিও নিয়ে চলে আসলাম পিরিজাত আব্বাস সিদ্দিকী ভাইজানের। আব্বাস সিদ্দিকী ভাইজান রাজ্য সরকারের বিরুদ্ধে ফতোয়া দিলেন। কি ফতোয়া দিলেন বা কি বললেন ভাইজান, সেই ভিডিওটা পুরো দেখাবো তোমাদেরকে। আর তখন আমাদের কিছু অন্ধভক্ত আছে যারা আব্বাস সিদ্দিকী ভাইজানকে খুবই হিংসা করে, প্রচুর হিংসা করে। কারণ বলছি, কিছু ইউটিউবার আছে যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানায়, তাদের আমি ভিডিও দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যে আব্বাস সিদ্দিকী ভাইজানের কিছু পুরোনো ভিডিওকে নিয়ে ছোট ছোট কাটিং করে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছে। কারণ মানুষ যাতে আব্বাস সিদ্দিকী ভাইজানকে খারাপ বলে বা আব্বাস সিদ্দিকী ভাইজানের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, এরকম ভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে কিছু ইউটিউবাররা। তাই তাদেরকে বলবো, যতই ভুল বোঝাও আর যতই যাই করো, আব্বাস সিদ্দিকী আছে। আর আব্বাস সিদ্দিকীর যেরকম ফ্যান ফলো আছে, সেরকম কিন্তু আগামী দিন আরো বাড়ছে, তো কমে নেই। কিন্তু অথচ তোমরা যে আব্বাস সিদ্দিকী ভাইজানের এত যে পিছনে লাগছো, তোমাদের কি হচ্ছে? তোমাদের তো যেখানে সেখানে বেইজ্জতি হতে হচ্ছে, এছাড়া তার কিছু হয়নি। কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজানের সম্মান আরো উপরে বাড়ছে এবং তিনার ফ্যান ফলো আরো বাড়ছে। যাই হোক, ভাইজানের বক্তব্য শুনবো, ভাইজানের পুরো ভিডিওটা আমরা দেখবো, ভাইজান কি বলছেন বা শাসক দলকে রাজ্য সরকারকে কি ফতোয়া দিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে, সেই ফতোয়া শুনবো। চলো পুরো ভিডিওটা দেখি, আশা করছি বুঝতে পারবো। আমি ওপেন ফতোয়া দিচ্ছি, রাজ্য সরকার যদি এই কথাকে উইথড্র করে না নেয় যে আমার ওটা বলা ভুল হয়েছিল, আমি এই কথাকে ফেরত নিলাম। যদি এই কথা না বলে কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে, নবীর হাদিস অনুযায়ী তার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। সে যদি পীর হয়, বেঈমান পীর। পীরজাদা হয়, বেঈমান পীরজাদা। মুফতি হয়, বেঈমান মুফতি। ইমাম হয়, বেঈমান ইমাম। কোন মায়ের লাল টাকা আমার ফতোয়া কাটে দাও। আমার নবীর দিনকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। তোমার এত বড় স্পর্ধা, সামনে দুটো পুলিশ গাড়ি, পিছনে দুটো পুলিশ গাড়ি, এরকম দালাল ইসলামের দুশ্মন আজকের ইজিপ্টের কাছে বিক্রি হচ্ছে না হয়নি? জোরে বলেন। এতে শুনে আফসোস হবার কিছু নেই তো। আমি আপনাকে আজকে আরো একটা কথা বলে যাচ্ছি, আমাকে মানেন দাদা হুজুরকে দেখে, না দাদা হুজুরকে মানেন আমাকে দেখে? দাদা হুজুরের জন্য আমায় ভালোবাসেন, না আমার জন্য দাদা হুজুরকে ভালোবাসেন? তখন আব্বাস সিদ্দিকী ভাইজানের বক্তব্য শুনলেন, আশা করছি ভালো লেগেছে। আর ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। তখন সবাই ভালো থাকবে।